সুন্দর একটা ফুলের বুকে এনেছে, ভীষণ সুন্দর কন্টেনারে করে বিরিয়ানি নিয়ে এসছে। অসম্ভব সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি একটু এই পায়েস করছি, স্পেশাল পায়েস, জন্মদিনে বরের হাতে স্পেশাল পায়েস। পিঠে এসছে, অফিসে সব ছেলেরা করেছে। এই যে কি সুন্দর পিঠে বানিয়েছে। হ্যাপি বার্থডে টু ডিয়ার ঋতু। হ্যাপি বার্থডে টু মি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। 14 জানুয়ারি, টুডে ইজ মাই বার্থডে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বাকি কথা পরে বলছি, তার আগে তোমরা কালকের রাতের মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা দেখে নাও। কটা বাজে তুমি এখন এসব করছো? তোমাকে বিধ্বস্ত লাগছে দেখে, বিধ্বস্ত। Happy birthday to you. Happy birthday to dear Ritu. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ritu. Happy birthday to you. এটা দেখতে খুব সুন্দর। নাও হ্যাপি বার্থডে টু মি। কালকে রাত 12টার সময় বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। আজকে সকালটা একটু দেরি করেই শুরু করছি, মানে খুব তাড়াতাড়ি আর কি আমি শুরু করছি না। এখন এই যে চা খেতে খেতে আজকের ভ্লগটা শুরু করছি, বার্থডে ভ্লগ। অ্যান্ড এক কাপ ভালো করে চা বানিয়ে নিয়েছি। এক কাপ না, এটা কিন্তু কফি কাপের আমি এক কাপ বানাইনি, হাফ আছে। সবাই ভেবো না যে আমি এতটা চা খাচ্ছি, এতটা চা খাওয়া উচিতও না। তো চা বানিয়ে নিয়ে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি। কালকে ছিল পৌষ পার্বণ, তো কালকে আমি পিঠে বানিয়েছিলাম, আগের ব্লগেই তোমরা দেখেছো। তো আজকে ব্রেকফাস্টে, তো পৌষ পার্বণের পরের দিন পিঠেই খাবো। এই যে এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পিঠে। কালকে পিঠেগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো পিঠে দিয়ে আজকে সারবো ব্রেকফাস্ট। ও তো সকালে উঠে অফিস চলে গেছে। আজকে আমি বলেছিলাম যে পারলে একটু ছুটি নিয়ে নাও বা ছুটির ব্যবস্থা করে নাও, কিন্তু যেহেতু জানুয়ারি মাস চলছে কোনোভাবে ছুটি নিতে পারবে না। তো সকালে যখন অফিস চলে গেছে, দুপুরেও আসবে না। তো আমি আর দুপুরে কিছু আজকে রান্নাবান্না কিছুই করিনি, এমনি এটা ওটা দিয়ে একটু চালিয়ে দেবো। দুপুরে রান্নাবান্না কিছু করিনি, একেবারে রাত্রে আসলেই তখন রাত্রে তখন কিছু বানাবো। তবে এইবারটা বেশ একা একাই লাগছে, কারণ সারাটা দিন আমি একা একাই ঘরের মধ্যে। আর মায়ের হাতের ওই গুড়ের পায়েসটা খুব মিস করছি। মায়ের হাতের ওই গুড়ের পায়েসটা আমার ভীষণ প্রিয়। তো প্রত্যেকবার জন্মদিনে তো খেয়ে আসি, আগের বারও খেয়েছি, তো এবার ভীষণ মিস করছি। আমি এখন যাই, গিয়ে স্নানটা সেরে নিই, তারপরে একটু তাড়াতাড়ি পুজোও দেবো, ভালো করে পুজো দেবো একটু। তো স্নানটা এখন গিয়ে সেরে নিই। স্নান টান সেরে পুজো টুজো দিলাম, এবার লাঞ্চ করব। অ্যাকচুয়ালি ওদের অফিসে আমার জন্মদিন উপলক্ষেই আর কি একটু রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সবাই আবদার করেছে আর কি খাওয়ার জন্য। তো বিরিয়ানি রান্না হয়েছে, মাটন বিরিয়ানি। তো আমাকে ফোন করে বলেছিল যে তোমাকে কিছু রান্না বান্না করতে হবে না, এখান থেকেই তাহলে পাঠিয়ে দেবো, যেহেতু সবাই ওখানে খাওয়া দাওয়া করছে। তো হেরালদা এসে আমাকে বিরিয়ানি দিয়ে গেল, ওটাই আমি লাঞ্চে খাবো। আর তার সাথে কিছু সারপ্রাইজও এনেছে। দেখো আমার যেটা খুব পছন্দ, আমার তো ফুল ভীষণ পছন্দের জিনিস। তো এই যে সুন্দর একটা ফুলের বুকে এনেছে, ভীষণ সুন্দর। জারবেরা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সবই আছে এর মধ্যে। আর এই যে খুব সুন্দর একটা বুকে নিয়ে এসছে। আর তার সাথে এই যে একটা
চকলেট, আমুলের চকলেট দুটোই আমার খুব ভীষণ পছন্দের, যদিও এখন চকলেটটা খাওয়া কমিয়ে দিয়েছি। তো ফুলটা আমার ভীষণ পছন্দের জিনিস, কেউ যদি আমাকে ফুল দেয় আমার মন পুরো ভরে যায়। তো বেশ ভালো লাগলো সারপ্রাইজটা পেয়ে। এখন যাই, গিয়ে লাঞ্চ করি। এই যে এই কন্টেনারে করে বিরিয়ানি নিয়ে এসছে, বাহ দেখতেও সুন্দর হয়েছে আর অসম্ভব সুন্দর স্মেল বেরোচ্ছে। আমি এখন বসেছি লাঞ্চ করতে। সত্যি বলতে বিরিয়ানিটা এত ভালো হয়েছে, যেমন স্মেল তেমন টেস্ট দুটোই খুব সুন্দর হয়েছে। দোকানের থেকেও যেন বেশি ভালো লাগছে আমার খেতে। এখন তাড়াতাড়ি কমপ্লিট করি। কি করছো তুমি? আমি একটু এই পায়েস করছি। হঠাৎ পায়েস? ও আছে একটু না খাবো। তুমি তো খাও না পায়েস। ইচ্ছে হলো তাই। ইচ্ছে হলো, হঠাৎ করে ইচ্ছে হলো তোমার পায়েস করতে? কারণটা বলো। কারণটা বলবো পরে। আর পরে তোমাকে বলতে হবে না। খাওয়া খেয়ে বলবো কেমন হয়েছে। খেয়ে বলবো কেমন হয়েছে। এখানে পায়েস হচ্ছে, স্পেশাল পায়েস, জন্মদিনে বরের হাতে স্পেশাল পায়েস। যাই হোক, লাস্ট ফিনিশিংটা আর কি করছি। খেজুরের গুড় দিয়ে পায়েস রেডি, এখানে প্রায় হয়ে গেছে। দারুণ একটা খেজুরের গুড়ের স্মেল বেরোচ্ছে। একবার ওই পিঠেটা দেখাও কেমন করেছে। অফিস থেকে পিঠে এসছে, অফিসে সব ছেলেরা করেছে। আমাকে বারবার বলছিলাম আর বাড়িতে এসে দিয়ে গেছে। ফোনটাকে সাইলেন্ট করো তো, ধরছি। কি সুন্দর পিঠে বানিয়েছে। আর এই যে এটা আমি এখন টেস্ট করব। তুমি একটা, হ্যাঁ ওটা খাচ্ছি, তুমি এটা খেয়ে দেখো। আমি খাবো না, আমি খেয়েছি। এই যে আমার বান্ধবী ফোন করেছে। আমি এখন চলে এসেছি রাতে রান্না বান্না করতে, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বাজে চললো। তো আজকে বানাচ্ছি হচ্ছে মেটে চচ্চড়ি করবো, আর তার সঙ্গে দিলাম পরোটা করবো। কিন্তু পুরো বিরিয়ানি খাওয়া হয়েছে, ও খেয়েছে আমিও খেয়েছি, তো পেটের অবস্থা এটা ভালো নেই। তারপরে একটু পিঠে খাওয়া হলো, তো রুটি করবো, রুটি আর তার সাথে হচ্ছে মেটে চচ্চড়ি। এখানে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, সব কিছু বাটা। মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এই হচ্ছে লিভারটা, মাটনের লিভার এখানে। মেটে চচ্চড়ি ফোকাস হচ্ছে না কেন জানো। মেটে চচ্চড়ি বানানো এখানে প্রায় রেডি হয়ে গেছে, একটু গ্রেভি রাখবো কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য। এই যে রেডি মেটে চচ্চড়ি এখানে প্রায় রেডি। আমার রুটিও বানানো হয়ে গেছে, একদম আধা ঘন্টার মধ্যে রুটি মেটে চচ্চড়ি কমপ্লিট। আর এখন আমরা ডিনার করবো। হঠাৎ করে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছ, ওই জন্য আমার গায়ে কোনো সোয়েটার নেই, মানে সোয়েটার ছাড়াও থাকা যাচ্ছে। কয়েকদিন যে ঠান্ডা পড়ছিল, হঠাৎ করে একটু কমেছে দেখছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি আজকের ব্লগে তেমন কিছুই ছিল না, খুবই নর্মাল একটা দিন। আজকের বার্থডে ব্লগটা ভীষণই নর্মাল সিম্পল, আর যেটা হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো না, এক্সট্রা তো কিছু নেই। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।